সেই দিন আমরা চলে গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। আর এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে আসার জন্য আপনাকে 50 টাকার টিকিট কাটতে হবে। আর যদি কেউ মনে করেন যে শুধু বাগানে থাকবেন, তার জন্য 30 টাকার টিকিট কাটতে হবে। আর বাগান বা হল দুটোতেই যদি আপনারা ঘুরতে চান, তার জন্য 50 টাকা। নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা কলকাতার একটা বিখ্যাত জায়গা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের বাগানটা বড় বড় গাছ ও বিভিন্ন রকমের পাতাবাহারের গাছ দিয়ে সাজানো। একদম মেন গেটের সামনেই নোটিশ বোর্ডে লেখা আছে, কোনো প্লাস্টিক বা কোনো খাবার নিয়ে এখানে প্রবেশ করা যাবে না। কিন্তু বাগানে অনেককেই আপনি দেখতে পাবেন যে তারা খাবার নিয়ে এসেছে, সেখানে কেউ বারণ করছে না। আর এই হলটা সোমবার দিন বন্ধ থাকে। বাগানে যে পুকুরগুলো আছে, পুকুরগুলো খুব সুন্দর করে বাঁধানো, আর পুকুরের চারপাশটায় বসার জন্য সিট করে দেওয়া হয়েছে, যাতে সবাই এসে এখানে সময় কাটাতে পারে। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পরে বানানো হয়। 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যান। তার মৃত্যুর পরে 1906 সালে এই কাজটা শুরু করে, মানে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল তৈরি হয়। আর শেষ হয় 1912 সালে। জনসাধারণের জন্য 1921 সালে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল খুলে দেয়, যাতে সবাই প্রবেশ করতে পারে। গোটা রাস্তাটাই নুড়ি পাথর দিয়ে বিছানো। আপনি যেই দিক দিয়ে যাবেন সেই দিকেই দেখতে পাবেন ছোট বড় মাঝারি সাইজের নুড়ি পাথর। এবারে আমরা চলে এসেছি হলের ঠিক পিছন দিকটা। আর এই দিক থেকেই হলের ভেতরে প্রবেশ করতে হয়। আর এই দিকেই আছে লাইট অ্যান্ড সাউন্ড। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে। আর বাগান খোলা থাকে 5:30 থেকে সন্ধে 6টা অবধি। আর লাইট অ্যান্ড সাউন্ডের যে শোটা শুরু হয়, সেটা সন্ধে 6:30 থেকে শুরু হয়। আর এখানে প্রবেশ করার জন্য আপনাকে 100 টাকা করে টিকিট কাটতে হবে। তাহলে ভিডিওটা এইটুকুনিই থাক। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আবার আসছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের পরের ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন।